আসসালামু আলাইকুম। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। প্রিয় বৃক্ষপ্রেমী বন্ধুরা, আজকে আমার নার্সারির ভিডিওর বাইরে আজকে নিয়ে এলাম আপনাদেরকে বগুড়া যে বৃক্ষ মেলা হচ্ছে সেই প্লেসে। ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বগুড়ার যে বৃক্ষ মেলাটা হচ্ছে, এখানে কী কী গাছ উঠেছে এবং কেমন গাছ উঠেছে এটাই দেখাবো। যদিও বা একটু লেটে আমি বৃক্ষ মেলাতে ঢুকতে পেরেছি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো যেন আপনাদেরকে বৃক্ষ মেলাটা একটু ঘুরিয়ে দেখাইতে পারি। প্রথমে আমরা মেলাতে আসলাম এবং প্রথমে আমরা ঢুকতেছি আমাদের খুব পরিচিত সাথী নার্সারি। এটা ঐতিহাসিক একটা নার্সারি এবং এটার প্রচুর বড় এরিয়া নিয়ে এনাদের কাছে কিন্তু অনেক গাছপালা সংগ্রহে আছে। তো আজকে আমরা প্রথমেই যে স্টলটা করবো সেটা হচ্ছে সাথী নার্সারি। তো চলুন দেখি আমরা ভিতরে ঢুকি। প্রথমে আমরা মেলাতে ঢুকে চলে আসলাম ঐতিহাসিক সেই সাথী নার্সারিতে এবং ভাইয়ের সাথে দেখা। ভাই আজকে আমাদের একটা গাছ সম্পর্কে বলবো, সেটা হচ্ছে রামবুটান। আমার পিছনে দেখতেছি, এই রামবুটান সম্পর্কে ভাই একটু বলবেন প্লিজ। রামবুটান এটা হলো মালয়েশিয়ান নাম, তার জাতের নাম হলো N18 রেড। N18 রেড বলা গাছটার বয়স হচ্ছে 5 বছর। আমরা 5 বছরে ফলতেছি, ভালো করে ফল না আসছে। গাছটা প্রথমে আপনি এরকম ছিল, আপনার গাছটা যখন আমার নিয়ে গাছে গাছটা ছিল এরকম। এই যে গাছটা এটা কিন্তু কলমের গাছ, বিসির গাছ না। আপনার মনে হয় এটা কলমের গাছ। গাছটা পাচ্ছে এরকম ছিল। কলমের গাছগুলো একটু বাঁকানো হয় আর কি। যারা দেখেন আপনি ফলো করেন, গাছের দিকে ফলো করে দেখেন, এরকম দেখেন এই গাছটা এরকম করে ফলার পরে আস্তে 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 5 বছর পর দেখেন ফল ধরছে। 3 বছর পর 2বার হচ্ছে ফল ধরা। সিজনাল ফল, নট 12 মাসে। এটা 12 মাসে হয় না। যারা বলে 12 মাসের ফেক, এগুলো বিশ্বাস করবেন না। এটা সিজনাল ফল, হিউজ পরিমাণ ফল ধরে। মেলাটা নিয়ে আসছি 7 দিন হলো। খুশিবা না পাওয়ার কারণে হয়তো একটু গাছটা টেলেগুলো দেখাচ্ছে। গাছে যারা গাছ রামবুটান যারা গাছ নেবেন, এটা অনেক সেবা করতে হবে। সেবা বলতে একটা মানুষ যেরকম সেবা করতে হয় ওরকম গাছকে ওরকম ভালোবাসতে হয়। গাছের স্প্রে আছে, পানি আছে, বিভিন্ন খাদ্য আছে, ভিটামিন আছে। এগুলো দেওয়ার পরে একটা গাছ এরকম ফল দেয়। আপনারা ভাবেন না যে 1200 টাকা দিয়ে 15 টাকা দিয়ে গাছ কিনে তারপরেই ফল হইলো না ভাই, কি গাছ দিলেন ফল হইলো না, এগুলো বললে আনতে গেলে কষ্ট পরিশ্রম করতে হবে। কষ্টের পরে একটা ফল নিলে যে কোনো বিষয় বৃক্ষে ফলে পরিচয় কথা আছে। আপনি যে কোনো গাছই কিনবেন, জাতটা দেখে কিনবেন, বীজের জাত কিনবেন না। গাছটা কেনার পরে এরকম ফল আসে। এটা তো কেজিটেন না, এটা হলো নর্মাল জাম। কেজিটেন জাম হলো এখানে আছে, এখানে আছে। এটা কেজিটেন জাম। ঠিক আছে, এটা প্রাইস কিরকম ভাই? কেজিটেন জাম 0 ব্যাগের প্রাইস আমি বিক্রি করতেছি 3000 টাকা। 3000 টাকা। আর আমরা তো মিস করে গেলাম, এই রামবুটানের আপনার প্রাইস কিরকম? রামবুটান যেটা বড় গাছ, এটার দাম হলো মানে মেলা এবার ভাইরাল হয়েছে। এটা আচ্ছা, একদম 30,000 টাকা মানে দাম উঠছে। 30,000 আমরা দিব না, এটা আমরা দিচ্ছি হলো প্রথম পুরস্কার। আমাদের 950 টাকা থাকে যাচ্ছে। আচ্ছা, এটা পুরস্কার হিসেবে রেখে দিচ্ছি, প্রথম পুরস্কার দেওয়া হয়। আর এমনিতে ছোটো চারাগুলো? ছোটো চারাগুলো 1000 টাকা। এগুলো 1000 টাকা। বড়োটা একটু 5 ফিট বড় হবে, সেটা হলো আপনার হলো 1500 টাকা। আর যেটা পিসের চারাও আছে, সেটা রেখে দিচ্ছে। আচ্ছা, ওই যে বীজের চারা পিছনে আছে, এটা বীজের চারা ফল হতে দেরি হয় 10-12 বছর পর সময়। তো ঠিক আছে, আপনারা যদি বৃক্ষ মেলায় এসে যদি গাছ নিতে চান, সাথী নার্সারি থেকে কিন্তু আপনারা এই ধরনের গাছগুলো সংগ্রহ করতে পারেন। আবার ভাইয়ের সাথে আসলাম এবং স্টলে এসে আমার যেটা নজর কাড়লো সেটা হচ্ছে এখানে আছে একটা কমলার জাত, জাতের নামটা এখানে দেওয়া নাই এবং শুভ ভাই নিজেও লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে আসতে। তো এটা হচ্ছে কমলা। এই কমলাটা আমি দেখেছি, কিন্তু জাতটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না যে এটা কী জাত হবে। হ্যাঁ, ভবিষ্যতে জাত জানতে পারলে আপনাদেরকে জানাবো। তবে এর কমলাটা সাইজে অনেক বড় হয়, খুব অ্যাফোর্ডের মেন্ডের মতো, আপনার অনেক সুন্দর হয় এই গাছের ফলটা। এই জাতটা আমার কাছে কালেকশন করা আছে, একটা গাছ আছে, সেই গাছ থেকে দেখা যাক ইনশাল্লাহ পরবর্তীতে চারা করার চেষ্টা করবো। এবং এখানে আপেলের গাছ আছে এবং হচ্ছে ভিয়েতনামি মালটা গাছ আছে। এই ভিয়েতনামি মালটার কয়েকটা জাত আছে, যেখানে হচ্ছে এই যে মালটাটা এটা কিন্তু 12 মাসই হয়ে থাকে। ঠিক আছে, কিছু জাত আছে আবার সেটা চামড়া মোটা হয়ে থাকে, আবার পাতলা হয়ে থাকে। এই যে এই পাশেও আমি একটা মালটা দেখতেছি, এই যে দেখেন কি সুন্দর চমৎকার হয়েছে। এবং ভিয়েতনামি মালটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয়ে থাকে, এবং রিজনেবল প্রাইসে এই সোর্স অফ এগ্রোতে ইনশাল্লাহ গাছগুলো পাওয়া যায়। সামনে বিভিন্ন ধরনের ইনডোর আইটেম এবং আনারের গাছ, এবং তার পাশাপাশি ভিতরে কিন্তু আমরা অনেক কিছু ফুলের গাছও দেখতে পাচ্ছি। তো আপনারা যদি নিতে চান, আর একদিন আছে
এটার যদি একদিন শুক্রবার পর্যন্ত থাকবে, আর শুক্রবারের পরে আরও চলে আসলাম। এটা হচ্ছে টিএমএসএস নার্সারি। তো টিএমএসএস আপনারা জানেন যে এটা বড় একটি সংগঠন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটা অংশ হচ্ছে এই টিএমএসএস নার্সারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বনজ কিছু গাছ আছে এবং এশীয় তেঁতুলের গাছ আছে, আর পাশাপাশি আছে কাঁঠাল গাছ, আম গাছ, হ্যাঁ এখানে আবার নিম গাছ দেখতে পাচ্ছি, এবং এখানে লটকনের গাছ দেখতে পাচ্ছি। এই লটকনগুলো সম্ভবত বীজের লটকনের গাছ দেখতে পাচ্ছি, এবং তেজপাতা আছে, লিচু গাছ আছে, এবং পাশাপাশি হচ্ছে আপনার সুপারি গাছ আছে। এবং এখানে আরও বেশ কিছু যে বিষয়টা ভালো লাগছে, এখানে বেশ কিছু ক্যাকটাস আছে। এবং এখানে দেখেন এই ক্যাকটাসগুলো কিন্তু খুবই সুন্দর, চমৎকার ক্যাকটাস। আগে যদি একটু আসতেন, আমরা একটু ক্যাকটাসের দাম শুনবো আপনার কাছ থেকে। এটা কি ক্যাকটাস? না, হ্যাঁ এই যে দেখেন ক্যাকটাস, এটার প্রাইস কীরকম? 1000 টাকা। 1000 টাকা। দেখেন কত সুন্দর চমৎকার একটা কালেকশন। এটা কিন্তু আপনারা অফিসে বা হচ্ছে আপনার পড়ার টেবিলে কিন্তু এটা সাজায় রাখতে পারেন ইনশাআল্লাহ। আবার দেখতে পাচ্ছি কিছু ক্যাকটাসে কিন্তু ফুল আসছে, আপনি একটু হাতে নেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি ক্যাকটাস? এটাও জিম, এটাও জিমন না? দেখেন এটা খুবই কিন্তু সুন্দর একটা ক্যাকটাস, এবং দেখেন কি সুন্দর চমৎকার একটা ফুল কিন্তু চলে আসছে। এবং আপনার এটার প্রাইস কত? 600 টাকা। এটার প্রাইস 600 টাকা, এটা হচ্ছে 1000 টাকা। মাশাআল্লাহ এখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলোতে ফুল চলে আসছে। আমরা ক্যাকটাসে কিন্তু ফুল দেখে থাকি, কিন্তু ফুলগুলো কিন্তু চমৎকার হয়ে থাকে, অনেকটাই হচ্ছে মানে প্লাস্টিকের ফুলের মতো কিন্তু, তাই না? এবং অনেকগুলো ক্যাকটাস এখানে কালেকশনে আছে, এবং কিছু কিছু ইনডোর আছে, যেমন হচ্ছে এই যে স্পাইডার প্ল্যান্ট আছে। স্পাইডার প্ল্যান্ট কিন্তু আপনার ইনডোরের জন্য খুবই উপকারী, এগুলো হচ্ছে বাতাসকে বিশুদ্ধ করে। এবং স্নেক প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্টের বেশ কিছু ভেরিয়েশন আছে এখানে, হাই ভ্যারাইটি। হ্যাঁ 5টা থাই ভ্যারাইটির হচ্ছে স্ন্যাক প্ল্যান্টগুলো আছে, যেগুলো আপনার ইনডোরে রাখলে কিন্তু সেগুলো আপনার বাতাসকে হচ্ছে কী করে ফিল্টার করে। এবং ভেরিকেটেড একটা মনস্টেরিয়া দেখতে পাচ্ছি, ভেরিকেটেড মনস্টেরিয়া, এবং খুবই চমৎকার এটার কালার হয়। আমার কাছে কালেকশনে নাই, আমি চেষ্টা করবো দেখি আঙ্কেলের কাছ থেকে এটা নেওয়ার। এটার প্রাইস কীরকম? 400 টাকা না? এটার প্রাইস আঙ্কেল বলছে 400 টাকা, পরে দেখি আমরা দাম দর করে যদি কমাইতে পারি তো কমাবো ইনশাআল্লাহ, নাকি আঙ্কেল? এটা খুবই একটা চমৎকার একটা জাত। এবং ইনডোর প্ল্যান্ট আছে, আরও মানি প্ল্যান্ট আছে, আরও বিভিন্ন ক্যাকটাস আছে, এবং আরও এখানে হচ্ছে অনেকগুলো কালেকশন এখানে কিছু আছে, সব বিভিন্ন ধরনের মনস্টেরিয়াও আরও আছে। তো এলকা ফার্ম আছে, তো আপনারা চাইলে এই স্টলে আসতে পারেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যে স্টলটা আছে, কৃষি উন্নয়ন কর্পোরেশন, এবং যে স্টলে আমি বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি বনসাই। হ্যাঁ আপনারা অনেকেই বনসাই কালেকশন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। বনসাই নিয়ে কিন্তু কাজ করি না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু বনসাই, এখানে বিদেশি বট, এটার পাতা কিন্তু খুবই ঝিরিঝিরি হয়ে থাকে, এবং গাছটা দেখেন কত চমৎকার একটা শেপ আছে। এবং ভিতরে আরও আমের গাছের পিছনেও কিন্তু আরও বনসাই কিন্তু দেখতে পাচ্ছি। এই পাশে আছে হচ্ছে বিদেশি বটের আরও একটা বনসাই, এখানে দেখেন কত চমৎকার কিন্তু এই বনসাইটা, এবং গাছের ক্যাটাগরিতে খুবই চমৎকার কিন্তু লাগছে। এবং এর পাশাপাশি আরও কিছু বনসাই আছে, দেখেন চমৎকার বিদেশি বটের 3টা গাছ, এবং আমবট আমরা দেখতে পাচ্ছি এখানে। আমবট অনেক চমৎকার হয়ে থাকে, এবং পাতাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। এবং আরও গাছ আছে, এটাও হচ্ছে দেখেন দেশীয় বট, যে দেশীয় বটের শেপটা দেখেন কত চমৎকার, শেপটা দেখেন খুবই চমৎকার। আমার কাছে খুবই পছন্দ হয়েছে দেশীয় বনসাইটা। এবং পাশাপাশি পাকুর বট আছে, আরও একটা আছে বনসাই পল্লীতে। বনসাই পল্লীতে বেশ কিছু কালেকশন আছে, যেখানে আমরা অ্যাডেনিয়ামের একটা বনসাই দেখতে পাচ্ছি, খুব চমৎকার একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, খুবই চমৎকার লাগছে। এবং পাশাপাশি আরও ছোটো ছোটো বট, মিনি বটের হচ্ছে কিছু বনসাই দেখতে পাচ্ছি, যেগুলো নতুন। এখানে এটা কি বনসাই? এটা কি গাছে? চেরি গাছে, বারবাডা চেরি গাছের একটা বনসাই দেখতে পাচ্ছি, যেটা পাথরের সাথে গাছটা অ্যাড করে খুব চমৎকার একটা শেপ দেওয়ার চেষ্টা এখানে। এবং এখানে একটা তেঁতুলের বনসাইও দেখতে পাচ্ছি, খুব চমৎকার রয়েছে। এবং মিনি বট, চায়না বট যেটাকে বলে, বিদেশি বটের বেশ কিছু চায়না আমরা দেখতে পাচ্ছি। এবং ভিতরে আমরা একটু দেখি, এগুলো তো এক একটা প্রাইস এক একটা। এবং আরও একটা চায়না বটের বনসাইয়ের, এটা একটা প্রদর্শনী, হ্যাঁ খুবই চমৎকার লাগছে। এটাকে বিক্রির জন্য, এটার দাম কীরকম?
25,000 এটা চাওয়া দাম নাকি হচ্ছে মানে এটাই ফিক্স? ওটা দরদাম করে নিতে হবে। আপনার ঠিকানাটা কোথায় এটা? বইপাড়া নারুলি মাজার রোড। আচ্ছা, নারুলি মাজার রোড, ওইখান থেকে আপনারা নিতে পারেন। এবং দেখেন এখানে এটা হচ্ছে একটা ফুল গাছ, এটা কি যেন একটা ফুল গাছ, এখানে আরও বেশ কিছু কিছু আছে। এটা তো অনেক বছর হবে মনে হয়, 15-20 বছর তো হওয়ার কথা। খুবই চমৎকার, এটা এটা অনেক পুরাতন একটা গাছ। এবং এর পাশেও আছে বট গাছ। মাশাআল্লাহ, আমরা অনেক কিছু গাছ দেখতে পাচ্ছি এখানে বনসাই, যেগুলোতে ফুটে ওঠে কিন্তু শিল্পীর প্রদর্শনী। এবং আর এগুলো তৈরি করা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার, যেটা স্টলের আঙ্কেলের নাম কি? আব্দুর রহিম আঙ্কেল, ইনি কিন্তু এই প্রদর্শনীটা করেছেন। ধৈর্যের সাথে কিন্তু এই কাজগুলো করতে হয়। এবং বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এখানে দেখতে পাচ্ছি। তামিম নার্সারি স্টল এটা। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে ভিয়েতনামি মালটার কালেকশন দেখতে পাচ্ছি, খুবই চমৎকার একটা কালেকশন। এবং গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু হচ্ছে ফল ধরে আছে। এবং এখানে একটা আনারের কালেকশনও দেখতে পাচ্ছি। আনার গাছটা, এটার প্রাইস কীরকম আঙ্কেল? 12,000 টাকা। স্টলে চলে আসলাম জাগতিক কৃষি। এবং জাগতিক কৃষিতে আমি যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে বাইকোনো অনেকেই বাসায় রোপণ করেন, কিন্তু অনেকেই এটাকে 12 মাসই বলেন। আসলে 12 মাসেই না হলেও এটা কিন্তু সিজনের বাইরেও কিন্তু ফল আসে, যেটার প্রমাণ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই স্টলে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কিন্তু বেশ দুইটা বাঁধা দেখতে পাচ্ছি একটা গাছে। এবং পিছনে একটু আছে আমার সাথে, এবং আরও গাছগুলোতে এখানে দেখেন বাইকোনো আঙুর কিন্তু এখানে সেট হয়ে আছে। তো আমাদের কাছ থেকে অনেকেই বাইকোনো সংগ্রহ করেন। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই গাছটা ওনারা চাচ্ছে হচ্ছে 5,000 টাকা। এই গাছটা, তারপরে এই গাছটা, এগুলো চাচ্ছে ফলসহ গাছ, যেহেতু 5,000 টাকা চাচ্ছেন। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছেও যেগুলো বাইকের গাছ আছে আপনারা ওইগুলো সংগ্রহ করতে পারেন। এবং এখানে বেশ কিছু খাবারের গাছ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিয়ামের বনসাই। এবং পিছনে দেখেন আরও সিয়াম নার্সারি, রহমান নার্সারি, বিভিন্ন নার্সারি আছে যেগুলো থেকে ইনডোরের বিভিন্ন আইটেম আছে এবং ফলের বিভিন্ন আইটেম আছে, যেগুলো আপনাদেরকে পুরো ভিডিওটাতে একবারে দেখানো খুবই মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে। যার কারণে আমি চাচ্ছিলাম যে আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি। আপনাদের যদি এই আমাদের বৃক্ষ মেলাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং মতামত জানাবেন অবশ্যই কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে বৃক্ষ মেলাটা। এবং পাশাপাশি আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে আমাদের ফলো দিয়ে রাখবেন। এবং ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইবটা করে দেওয়া। আর যারা বৃক্ষ বা আপনারা গাছ সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, ইনবক্সে, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। পরবর্তী ভিডিওটা আনবো আমরা বিভিন্ন গাছ বা ফল নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।